আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায়। আজকে আমি নিমকি নকশি কাঁথা সেলাই করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কালারের কাঁথাটা আজকে সেলাই করে দেখাবো এই কালারটার নাম হচ্ছে ইংলিশ কালার। যাই হোক, এখন আমি দেখেন বাঁকা বাঁকা করে আমি সেলাই করে নিব। দেখেন বাঁকা করে করে আমি সেলাই করে নিচ্ছি। প্রায় 1 ইঞ্চির একটু বেশি বেশি রেখে আপনারা সেলাই করে নেবেন। আমি কিন্তু এখানে 1 ইঞ্চির থেকে হয়তো সামান্য পরিমাণ বেশি মানে চোখের আন্দাজে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু দাগগুলা যাতে মানে সমানভাবে বাঁকা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে এক স্কেল পরিমাণ বাঁকা বাঁকা করে কিন্তু দাগটা কেটে নিতে পারেন। কিন্তু আমি আজকে স্কেল দিয়ে দাগ কাটেনি, কারণ আমার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি এভাবে করতে পারতেছি। কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে বাঁকা করে সর্বপ্রথম দাগটা কেটে নেবেন, তার উপর দিয়ে আপনারা সেলাই করবেন। আর এখানে হচ্ছে 2 গুণ সুতা ব্যবহার করছি। দেখেন 2 গুণ সুতা দিয়েই আমি সেলাই করতেছি, এর জন্য মোটা সুতা পল্টিছে। আর এখানে কিন্তু আমি এমনি নর্মাল ফেটির কাঠি আমি ব্যবহার করছি, যেটা 5 টাকা ক্যাট ব্র্যান্ডেরটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের যে সুতা দিয়ে আপনারা কাপড় সেলাই করেন সেই ধরনের যে কোনো একটা সুতা হলেই হয়ে যাবে। এখন দেখেন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন আমি সোজাভাবে সেলাই করে যাব সেই 1 ইঞ্চি পরিমাণের মতো বা তার একটু একটু বেশি। এখন দেখেন এর সাইডে আমার মনে হলো আরেকটা দাগ দিলে একটু বেশিই ভালো হয়, এর জন্য আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এখন পর্যায়ক্রমে একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটা সোজাসুজিভাবে সেলাই করে নিব। ঠিক একইভাবে দেখেন আমি সোজাসুজিভাবে মানে পুরা কাঁথাটাই সেলাই করে নিব, ঠিক এখানে যেভাবে সেইভাবে। আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন, সাথে সাথেই নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। সেজন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই কাঁথাটা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব বোঝানোর জন্য, বা কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন দেখেন বাকিটা কাঁথা আমি ঠিক একইভাবে করে নিয়েছি, সোজাভাবে সেলাই। এখন দেখেন ঠিক কেমন লাগতেছে। এখন হচ্ছে সেই ফাইনাল কাজ, যেটা হচ্ছে এই যে শুরু করেছি দেখেন প্রতিটা বাঁকা বাঁকা করে যে দাগ দিয়েছিলাম তার সাইডে আরও একটা করে দাগ দিতে হবে, মানে সেলাই করতে হবে সামান্য পরিমাণ ফাঁক রেখে রেখে। মানে এমনভাবে এই হচ্ছে সেলাইটা করতে হবে যাতে করে একটার উপর আরেকটা সেলাই যাতে না উঠে যায়, মানে সামান্য সামান্য গ্যাপ থাকবে। যদি আপনারা এই ছোট্ট ছোট্ট করে আমি গ্যাপটা রাখতেছি, আপনারা যদি এর থেকে বড় করে দিতে চান তাহলে একটু ফাঁকা করে আর একটু সরিয়ে এনে তারপর হচ্ছে সেলাইটা করে নেবেন। এখন দেখেন আমি সামান্য রেখে রেখেই কিন্তু সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি। এইটা কিন্তু সম্পূর্ণ আড়াআড়িভাবে করেই যেতে হবে। এইটা কাঁথা কিন্তু বাঁকা করে বা অন্যদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে করবেন না, এক লাইন বাই লাইন করে নিয়ে যাবেন, তা না হলে পরে হচ্ছে গুলিয়ে যাবে, তখন খোপটা হয়তো ছোট বড় এরকম হয়ে যেতে পারে। কিন্তু এই কাঁথাগুলা নিমকি কাঁথা সেলাইয়ের একটাই ভালো লাগছে, যে সেটা হলো যে খোপগুলা দেখেন সবগুলাই সমান লাগে, কাঁথাটা কিন্তু সিম্পলের ভিতর অনেক সুন্দর লাগে। আপনারা যারা হচ্ছে ফিড উঁচু নিচু করে আপনারা সেলাই করতে পারেন না, তারা এই নিমকি সেলাইটা করে নেবেন। এখন দেখেন অফ ক্যামেরায় আমি বাকিটা করে নিয়েছি। এখন সেই যে সোজা করে সেলাই করছিলাম ওর সাইড দিয়ে অল্প একটু একটু ফাঁকা রেখে আবারও আমি সেলাই করে নিলাম। এই যে ফাঁকাটা দেখেন রাখতেছি, মানে একটা সেলাইয়ের পাল্টে যে আরেকটা সেলাই করতেছি, এখানে কিন্তু 1/2 ইঞ্চির থেকেও একটু কম হচ্ছে আমি সেলাই করেছি।
দেখেন আমি কিন্তু পর্যায়ক্রমে একইভাবে হচ্ছে সেলাইয়ের পাশ দিয়ে আরেকটা সেলাই কিন্তু করেই যাচ্ছি। এটা কিন্তু সোজাভাবে সেলাই করতেছি, বারবার বলতেছি এটা কিন্তু সোজাভাবে সেলাই করতেছি। এর আগে কিন্তু আড়াআড়িভাবে আমরা সেলাই করে নিয়েছিলাম। আপনারা সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন, সেটা হলো যে যেভাবে সেলাই করে যাবেন ঠিক সেইভাবেই কিন্তু সেলাই করে যেতে হবে। যদি মনে করেন সেলাইয়ের ডান সাইডে করবেন তাহলে ডান সাইডেই শুধু করে যাবেন, যদি বাম সাইডে করে যেয়ে থাকেন তাহলে বাম সাইডে করে যেয়ে থাকবেন। এখন দেখেন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন কতটা সুন্দর লাগতেছে এই কাঁথাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।